সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ঈদ স্পেশাল কিছু নতুন রেসিপি সময় দিয়ে। এরকম আমরা সময় দিয়ে অনেক রকমভাবেই তৈরি করে থাকি, কিন্তু এটা একটা নতুনত্ব। আপনারা এটা একবার ঈদে তৈরি করে দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও যেমন সুন্দর, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর জন্য প্রথমে কনডেন্স মিল্ক লাগে, তাই অনেকে বানাতে চাইবেন না, তাই আমি কনডেন্স মিল্কের রেসিপিটাও শেয়ার করলাম। এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়ে নিলাম 1.5 কাপ। এখানে 2 কাপ মতো দুধটা আমি ঘন করে নিয়ে 1.5 কাপে নিয়ে এসেছি। দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। 1.5 কাপ দুধ নিয়েছি। দুধটা ওভেনে বসে আমি এটাকে এখন ফুটতে দেব। এটা ফুটতে ফুটতে আমি হ্যান্ড মিক্সার সাহায্যে এটাকে আমি এরকমভাবে নাড়তে আছি। আর নিচে এখানে 1/2 কাপ গুঁড়ো পাউডার দুধ। এই যে উপকরণগুলো লাগবে এগুলো দিলেই কনডেন্স মিল্কটা দোকানের মতো তৈরি হয়ে যাবে। এখন এরকমভাবে আমি গুঁড়ো পাউডারটা দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিলাম। ভালোভাবে ফাটানো হয়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে কিন্তু 3 চামচটা যথেষ্ট। যদি আরও মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। এখন এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এখানে নর্মাল দুধ নিয়েছি, এখানে 1/2 কাপ মতো। এখানে বড় কাপ আছে, এটা কফি কাপের, আমি 4 কাপে 1/2 কাপ মতো নিয়েছি, তাতে গুলে এটা এখন দুধটা ঘন হয়ে গেছে। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট দুধটা ঘন করা হয়ে গেছে। গুঁড়ো পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে যদি দুধটা ঘন করতে না চান, আগে থেকে না করা থাকে, তাহলে একটু সময় নিয়ে এটা করে নেবেন। এখন যে দুধটা আমি এখানে 5 থেকে 7 মিনিট আমি ঘন করে নেওয়ার পরে, আর আমি দুধ ঘন করছি না, যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে আমি এরকমভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আঁচটা আমি একেবারে কমে রেখেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে। এখন দিতে এখানে হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে নাড়তে আছে, আঁচটা একেবারে কমানো আছে। তারপরে কিন্তু এটা একটু ফুলে উঠে গেছে, কতটা দেখে বুঝতে পারছেন। আমি অনবরত এটা হাত চালাতে যাচ্ছি, এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু অনেকটা এরকমভাবে স্মুথ একেবারে ঘন হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এটা যাতে নিচের দিকে না লাগে সেটা খেয়াল রাখতে হবে, তাই আমি অনবরত এটাকে নাড়তে আছি। এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু এখন আঁচটা আমি ফ্লেমটা একেবারে বন্ধ করে দিলাম। এখন দেখে বুঝতে পারছেন এটা ঠান্ডা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিয়ে একটা কাপের মধ্যে এটাকে আমি নিয়ে নেব। এটা কাপের মধ্যে ভরে আমি ঢাকনা লাগিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এটা একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে দোকানের মতো কনডেন্স মিল্ক। যদি বাড়িতে তৈরি করেন এরকম অল্প খরচে দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো। এইদিকে আমি নিচ্ছি সময়। এখানে যে পাতলা সময়টা আছে সেই সময়টা নিলে কিন্তু এই বাটি শেপটা তৈরি করতে ভালো হয়, আমার শেড হয় ভালো। এখন সময়টাকে আমি এরকমভাবে ভেঙে গুঁড়ো করে নিলাম। হাতে এরকমভাবে একটু ভাঙলেই, চাপলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে। এরকমভাবে ভেঙে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর 2টো এলাচ থেতো করে দিয়ে এর মধ্যে একটু কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি সামাইগুলো দিয়ে দিলাম। সামাইগুলো এখানে 3 থেকে 4 মিনিট ভাজতে ভাজতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু ঘিয়ের মধ্যে ভাজতে হবে। এখন ভেজে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে। যে কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবে নাড়তে নাড়তে দেখে বুঝতে পারছেন এটা অনেকটা সেদ্ধর মতো হয়ে গেছে। আর ওভেন বন্ধ করে দিয়ে আমি একটা বাটি নিয়েছি, এরকম 3টে একই রকম সাইজের বাটি। এতে আমি ঘি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম বাটিগুলোর মধ্যে। এখন এই চামচের সাহায্যে ওভেন বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা অবস্থায় এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে, যেহেতু এটা বাইন্ডিংয়ে একটু সুবিধা হয়, বাটি শেপটা খুব সুন্দর আসে, তাই গরম গরম অবস্থায় এটাকে তৈরি করে নিতে হবে। এখন বাটি শেপ করে নিয়ে এরকম তৈরি করে নিলাম। এটা আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি কাস্টার্ডটা তৈরি করব, যে পুরটা সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আপনার কাস্টার্ডও তৈরি করতে পারেন। এখন আমি এখানে 1/2 লিটার মতো দুধ নিয়েছি, সেখানে 2 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখন কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে এর মধ্যে গুলে নেব, এখানে যাতে কোনো লাম্পস না থাকে সেরকমভাবে এটা
গুলে নিতে হবে। এটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি ভালোভাবে ফেটে নিলাম। এটা ফেটাতে ফেটে দেখে বুঝতে কালারটা খুব সুন্দর চলে এসছে। এখন কিছুটা আমি এখানে নর্মাল দুধ আরও যোগ করে দিলাম, আর গ্যাস ওভেনে এটা বসিয়ে দিয়ে অনবরত এটা আমি নাড়তে আছি। এরকম হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা নাড়তে হবে। এখন এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেহেতু কাস্টার্ড পাউডারের মধ্যে চিনি থাকে। তাই আমি এখানে 2 চামচ চিনি দিলাম। এখন এটা ফুটতে দেবো আমি। আর এটা যেহেতু কর্নফ্লাওয়ার থাকে, এটা তাড়াতাড়ি তলায় লেগে যেতে পারে। এখানে আমি যে কনডেন্স মিল্কটা তৈরি করেছিলাম এটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে হাফ কাপ মতো দিয়ে দিলাম। এখানে দেখে বুঝতে পারছেন এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এদিকে আমি আধ ঘন্টা পরে বাটিগুলো বের করে নিলাম। এখন চামচের সাহায্যে এরকমভাবে একটু প্রেস করলে কিন্তু খুব সহজে এটা বাটিগুলো ছেড়ে আসছে। এরকমভাবে আমি চামচের সাহায্যে বের করে নিলাম। এটা খুব সহজভাবে তৈরি হয়ে আসছে। এটা সাবধানে একটু বের করে নিতে হবে। একই রকমভাবে সবগুলো আমি বের করে নিলাম। এখন এর মধ্যে যে কাস্টার্ডটা আমি তৈরি করেছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে, এটা ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন সেই কাস্টার্ডগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে স্পেশাল হিসেবে আপনারা একবার বাড়িতে তৈরি করবেন, মেহমানরা বুঝতেই পারবেন না। একটা নতুনত্ব খাবার খেয়ে কিন্তু সবার মন প্রাণ জুড়িয়ে যাবে। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, আপনারা একবার তৈরি করে নেবেন। এখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করবো। এখানে কাজু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিলাম। আর বেদানা যেগুলো থাকে হাতের কাছে আপনার, সেগুলো দিয়ে আপনি ডেকোরেশনের জন্য এরকমভাবে সাজিয়ে নেবেন, এবং ফল যেরকম পছন্দ করেন সেই হিসাবে দিয়ে এটাকে সাজিয়ে নেবেন। আমি এখানে বেদানা, তরমুজ, স্ট্রবেরি মোরব্বা সেগুলো টুকরো করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম এটা গার্নিশিংয়ের জন্য। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার যে কাস্টার্ডটা আমি বাটিতে দিলাম, বাকি যে কাস্টার্ডটুকু আছে সেটা দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করছি। এখন একটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ফ্রুট কাস্টার্ড হিসেবে ইফতারের টাইমে খেতে পারেন। এটা গরমের সময় তৈরি করে খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে এবং ওয়েট লসও হয়। এরকমভাবে তৈরি করে নেব। আর এখন দিচ্ছি এর মধ্যে আমি কিশমিশ, কাজু, স্ট্রবেরি, আঙ্গুর, তরমুজ, বেদানা এগুলো দিয়ে, এখানে যে কোনো ফল, এখন যেহেতু সিজনাল ফল পাওয়া যায় অনেক রকমের, সেগুলো দিয়ে এরকমভাবে কাস্টার্ডের মধ্যে মিশিয়ে নিলাম। এখন উপর থেকে কিছুটা আমি বেদানা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আর ব্লুবেরি এরকমভাবে উপরে দেখতে এটা ভালো লাগবে বলে আমি দিয়েছি। আপনারা এরকমভাবে কাস্টার্ডটাও তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।